ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা এটা দেখেছিলাম যে আমাদের এই অ্যাবাউট আস উইজেটটা কিভাবে ডেভেলপ করতে হয়। ওকে, আই মিন এটা কিভাবে ডেভেলপ করতে হয় এটা আমরা পুরোপুরি দেখেছিলাম। সো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা রয়েছে। আমরা যদি ডেমো সাইটে দেখি ফ্রন্ট পেজটা অনেকটা এরকম কিভাবে করবো। ওকে, আমরা ফ্রন্ট কিভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট নিয়ে আসবো। ওকে, এই বিষয়গুলো আমরা দেখবো। সো সিম্পলি আমি যদি এখন আমাদের সাইটটা দেখি, আমাদের সাইটে কিন্তু বাই ডিফল্ট আমাদের যে ব্লগ পেজ রয়েছে এটা শো করছে। ওকে, বাট আমরা চাচ্ছি যে আমাদের একটা কাস্টম টেমপ্লেট থাকবে যেটা শো করবে অনেকটা দেখতে এরকম হবে। ওকে, সো আমি যদি বন্ধুরা আমাদের সেটিংসে যাই, সেটিংস থেকে রিডিং এ ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পাবো যে এখান থেকে পেজ সিলেক্ট করার অপশন রয়েছে। এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস কি করছে, ব্লগ পোস্ট গুলো শো করছে, বাট আমরা এখান থেকে আমাদের পেজগুলোকে শো করাতে পারবো যে আমরা কোন পেজটা মেইনলি শো করাতে চাচ্ছি এবং কোন পেজটায় আমাদের পোস্ট গুলো দেখাতে চাচ্ছি। ওকে, ফ্রন্ট পেজ কোনটা থাকবে এবং কি আই মিন হোম পেজ কোনটা থাকবে সেটা আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করে দিতে পারবো এবং কি পোস্ট পেজ কোনটা থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, আপাতত আমি ইওর লেটেস্ট পোস্টই আমাদের হোম পেজে ডিসপ্লে হবে সেটাই দিয়ে আমি সেভ করছি। ওকে, দিয়ে আমি রিলোড দিচ্ছি। এরপর আমি এখন যে কাজটা করবো, আমাদের কাস্টম টেমপ্লেট তৈরি করবো। ওকে, কাস্টম টেমপ্লেট বলতে কি বোঝাচ্ছি আপনারা অনেকেই অলরেডি জানেন। আমরা যদি সিম্পলি বুকসে ক্লিক করি, এখানে বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের কাস্টম টেমপ্লেট কিন্তু এই বুকসটা ইউজ করছে। আমরা এর আগে একটা কাস্টম টেমপ্লেট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে বুক। ওকে, সো বন্ধুরা চলুন এবার দেখা যাক যে আমরা আমাদের ফ্রন্ট পেজের জন্য কি করে আমরা একটা কাস্টম টেমপ্লেট তৈরি করতে পারবো। ওকে, তো সিম্পলি আমি কোডে এডিটর ব্যাক করছি। এরপর এখানে আমি যে কাজটা করব, এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করব, ফ্রন্ট, সরি বন্ধুরা এখানে না, আমি আইএস এর ভিতরে এটা তৈরি করে ফেলেছি, এটাকে ডিলিট দিচ্ছি। অলরাইট, সো এবার এখন যে কাজটা করব, আমাদের এই যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইল থেকে, এই ফাইলে যা যা রয়েছে সব মেইনলি আমরা ফার্স্ট কপি করি। ওকে, কপি করে আমি এখানে নিউ ফাইল নেব। নিউ ফাইলে সিম্পলি এখানে লিখবো হচ্ছে যে কোনো নাম দিতে পারেন, ফ্রন্ট ড্যাশ পেজ ডট পিএইচপি, অথবা আমি দিয়ে দিলাম লার্ন হান্টার ফ্রন্ট পেজ ডট পিএইচপি। ওকে, সো দিয়ে দিলাম। এরপর এখানে আমি কোডগুলো পেস্ট করে দিলাম। ওকে বন্ধুরা, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এইচটিএমএল কোড রয়েছে, বাট আমাদের এখানে অনেক কিছু প্রয়োজন নেই, যেমন আমাদের যে হেডার ফোল্ডার রয়েছে এগুলো প্রয়োজন নেই। আমাদের হেডারটা আমরা ডিরেক্টলি পাইয়ে দেবো। ওকে, সিম্পলি আমরা আমাদের হেডারটাকে ডিরেক্টলি পাইয়ে দেবো। সেটা করার জন্য আমি যে কাজটা করবো, এখানে যাচ্ছি, এখানে গিয়ে অ্যাট ফার্স্ট আমাদের এখানে দেখবো যে হেডারটা কতটুকু রয়েছে। এটা হচ্ছে আমাদের হেডার। অলরাইট, সো এই যে এখান থেকে আমরা এই ইন্ডেক্স পেজ থেকে এটাকে কপি করে আনবো, index.php থেকে হোম পেজ ব্যানারের আগ পর্যন্ত, এন্ড দেন এখানে আমি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। অলরাইট, সো এরপরে বন্ধুরা যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি আমি নিচের দিকে স্ক্রল করে আসি, আমাদের যে ফুটারটা রয়েছে ফুটারটা আমরা এই যে index.php তে যদি দেখি গেট ফুটার করে দেব। ওকে, সো যেহেতু আমাদের সবগুলো ডিজাইন সেম, একই জিনিস বারবার লেখার কোনো মানে হয় না, আই মিন কোড রাখার কোনো মানে হয় না। এই যে এখান থেকে ফুটার আমি ডিলিট করে দিলাম। অলরাইট, সো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা আমরা করে ফেললাম। এরপর এখন যে কাজটা করবো, এখানে এটার একটা টেমপ্লেট হিসেবে ক্রিয়েট করার জন্য কি করতে হবে আমরা অলরেডি জানি। আমরা যদি আমাদের বুকস যে কাস্টম টেমপ্লেটটা রয়েছে, আমি যদি সেটা যদি ওপেন করি এখান থেকে, আমাদের সিম্পলি যদি এই যে কাস্টম ড্যাশ বুক ডট পিএইচপি, এখানে দেখতে পাবেন যে এই যে টেমপ্লেট কিভাবে ক্লিয়ার করতে হয়, ওয়ার্ডপ্রেসের কাস্টম টেমপ্লেট। আমি এটাকে কপি করছি। কপি করে এখন যে কাজটা করব, এখানে আমি আমাদের একটা পিএইচপি ব্লক নেব। একই ব্লকে দিতে পারতাম, বাট আমি একটা নিয়ে নিচ্ছি। কপি করে এখন আমি এখানে এটা পেস্ট করে দিলাম।
ওকে টেমপ্লেট নেম, এখন টেমপ্লেট নেমটা কি দিব? টেমপ্লেট নেমটা আমি এখানে দিয়ে দিব হচ্ছে ফ্রন্ট পেজ টেমপ্লেট। ওকে ফ্রন্ট পেজ টেমপ্লেট। এখন যদি আমি এটা দিয়ে যদি আমাদের পেজটাকে যদি রিলোড দিই, আমরা যদি ধরে নিন এই বুকসটাকে দিলাম রিলোড, দেখতে পাবো যে আমি আপনার এটাকে আপডেট দিয়ে নিচ্ছি। সিম্পলি এখানে দেখতে পাবো আরেকটা অপশন এসে পড়েছে। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমাদের এখানে আরেকটা টেমপ্লেট এসে পড়েছে। ওকে সো আমরা এইটা করব না, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি সিম্পলি। সো এখানে আমরা পেজ ক্রিয়েট করে ফেলবো, অ্যাড নিউ। এখানে পেজের নামটা কি দেব? পেজের নামটা দিয়ে দিই হোম পেজ। ওকে হোম পেজ দিয়ে এরপর আমি টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিচ্ছি, পাবলিশ করছি। এরপর আমি এটাকে ভিউ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টাইলগুলো ভেঙে ভেঙে চলে গিয়েছে। ওকে সো এটা আমরা ফিক্স করব। এখন আমি বন্ধুরা যে কাজটা করব এট ফার্স্ট আমি আমাদের এই পেজটাকে মেনুতে অ্যাড করব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করছি। ওকে এরপর আমি সিম্পলি হোম পেজ থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করছি। ওকে এরপর এটা ক্লিক করো, আমি এখান থেকে হোমটাকে কেটে দিচ্ছি, এখন আমাদের এটার প্রয়োজন নেই। এরপর আমি এটাকে সেভ দিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এরর শো করছে, সেটা হচ্ছে undefined index favorite book লাইন নাম্বার 135। এটা একটা এরর শো করছে। সো আমি এখন যদি রিলোড দিই বন্ধুরা, দেখতে পাবো যে আমাদের মেনুতে কোনো কিছু আসেনি। ওকে সো এই বিষয়টা আমরা পরে দেখছি, আমাদের এই এররটাকে প্রথমে ফিক্স করতে হবে। আমি এটাকে রিলোড দিচ্ছি। তবে তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি হোম পেজ থেকে আমরা ব্যাক করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু চলে এসেছে। ওকে এখানে চলে এসেছে হোম পেজটা। আমি এতক্ষণ ছিলাম হচ্ছে আমাদের যে কাস্টম যে পেজটা, এই হোম পেজটা যেটা আমরা ক্রিয়েট করেছি সেখানে। সো এখন আমি যে কাজটা করব বন্ধুরা, সিম্পলি আমাদের সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমাদের রিডিং এ ক্লিক করব, এরপর স্ট্যাটিক পেজ, এরপর হোম পেজ থেকে আমরা হোম এই যে এটা হোম পেজটা সিলেক্ট করব, আমরা যেটা তৈরি করলাম। এরপর পোস্ট পেজ থেকে আমরা যেটা করব, আমরা ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করে নিই। চলুন পেজ থেকে অ্যাড নিউ, আমরা এই এররটা একটু পরে ফিক্স করব। ওকে সো এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ব্লগ, দেন আমি এটাকে পাবলিশ করছি। ওকে বন্ধুরা সো দেখতে পাচ্ছেন যে আমি এটা পাবলিশ করেছি। এখন আমি সিম্পলি এটাকে এট ফার্স্ট মেনুতে অ্যাড করি, মেনুস ব্লগ অ্যাড টু মেনু। আমি এটাকে সিম্পলি উপরে দিয়ে দিচ্ছি মোস্টটা, দেন এটাকে সেভ করছি। সো এই এররটা আমরা একটু পরে ফিক্স করব, চিন্তা করবেন না। সরি আমি এটাকে আবার রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ব্লকটা যে রয়েছে এখানে, সেভ মেনু, দেন রিলোড দিচ্ছি আবারও। এরপর আমি যে কাজটা করব, আমাদের সেটিংস থেকে আমাদের পোস্ট পেজটাকে ব্লক সিলেক্ট করে দেব। ওকে এটাকে আবার রিলোড দিচ্ছি। সেটিংস থেকে রিডিং থেকে ব্লক সিলেক্ট করছি, তারপর সেভ দিচ্ছি। ওকে এখন আমি রিলোড দিচ্ছি। আমি একটা কাজ করি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইন গুলো হয়ে গেছে এবং কি একটা এরর শো করছে। সো এই বিষয়গুলো চলুন এখন দেখা যাক যে কিভাবে কি ফিক্স করা যায়। ওকে সিম্পলি আমি এখান থেকে ব্যাক করছি ওয়ান স্টেপ। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কাস্টম টেমপ্লেটে রয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এট ফার্স্ট আমরা আমাদের এই ইমেজগুলোকে পাইয়ে দিই, দেখি এগুলো অ্যাট লিস্ট প্রথমে আমরা ডিজাইনটাকে ফিক্স করি। ওকে পরে আমরা পরের বিষয় দেব। php get template directory
URI, okay, and then echo করে দিচ্ছি এটা view থেকে toggle wrap, ওকে। আমি এটা যেহেতু ওদিকে চলে গেছে এর জন্য আমি এটাকে ভিউ থেকে টগল ওয়ার্ড র‍্যাপ করে দিই। এরপর আমি এটাকে কপি করছি সোর্স থেকে, আমাদের প্রত্যেকটা সোর্স এখন দিয়ে দিই কারণ ইমেজগুলো পাচ্ছে না, ওকে। সো এরপর এই ইমেজটা ইমেজ 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 দেন প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি আমি, প্রত্যেকটা এসএসসি এর আগে আমরা একেবারে দিয়ে দিতে পারতাম বাট আমি ম্যানুয়ালি করছি। ইমেজ অনেক রয়েছে দেখা যাচ্ছে, সো এরপর ইমেজ 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 সবগুলোকে দিয়ে দিচ্ছি আমরা। সো এখন চলুন একটু রিলোড করা যাক পেজটাকে। আমরা দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা ঠিক হয়ে গেছে, ওকে। সো মেইনলি আমাদের ইমেজগুলো ঠিকভাবে পাচ্ছিল না বলে কিন্তু এইরকম হচ্ছিল। সো এখন যে কাজটা করব আমরা সেটা হলো আমাদের এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি হোম, আমাদের যে ফেভারিট আনডিফাইন্ড ইন্ডেক্সটা দেখাচ্ছে সেই এররটা কি এখনো শো করছে? আমরা দেখি নানান ভাবে ট্রাই করে বুকস, অথবা ধরুন নতুন একটা অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাচ্ছি, মেনুসটাকে আপডেট দিয়ে দেখি, সেভ, হ্যাঁ আমাদের এররটা এখনো দেখাচ্ছে। সো এর জন্য আমরা কি করতে পারি, functions.php তে লাইন নাম্বার 135, সো আমরা functions.php তে লাইন নাম্বার 135 এ যাই, লাইন নাম্বার 135, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি এরর শো করছে। বিষয়টা কি, সেটা হচ্ছে আমি যদি এটাকে যদি কপি করি, কপি করে যদি ধরে নিন এখানে এটা পেস্ট করলাম, সরি এখানে পেস্ট না করে আমি একটু অনলাইন কোনো ওয়ার্ড নোটপ্যাডে যাই, নোটপ্যাড, আমি এখানে দিলাম অনলাইন নোটপ্যাড, ওকে। সো আমি এটাই যাচ্ছি, যে কোনো একটা গেলেই হয়, আপনারা অন্য কোথাও পেস্ট করতে পারেন। এখানে এররটা হচ্ছে আনডিফাইন্ড ইনডেক্স ফেভারিট বুক ইন সি, আমাদের এই এটাকে পাচ্ছে না, এর জন্য মানে আনডিফাইন্ড দেখাচ্ছে, ওকে। সো এটা কিভাবে ফিক্স করা যায় চলুন দেখা যাক। সো আমি এখান থেকে কোড এডিটরে ব্যাক করছি। সো এখন সিম্পলি যে কাজটা করব, আমরা এই এররটাকে ফিক্স করার জন্য এই ফাংশনটাকে একটা কন্ডিশনের ভিতর দিয়ে দেবো। আমি এখানে ইফ ব্লক নিচ্ছি, ইফ সেট, আমরা যারা পিএইচপি করে এসেছি তারা এইসব প্রবলেমগুলো খুব ইজিলি ফিক্স করতে পারবে, ওকে। সো is set কোনটা, এটা is set, ওকে, or not empty, যদি empty না থাকে এটা তাহলেই যাবে, আমাদের এটা সেভ। মেইনলি এই কারণেই হচ্ছে আমাদের এটা empty পাচ্ছে বলেই আমাদের এই এররটা শো করছে। এরপর আমি সিম্পলি এই পুরোটাকে কপি পেস্ট কাট করব দেন এখানে পেস্ট করব, ওকে। সো এখন যে কাজটা করব, আমি আমাদের কোড এডিটরে ব্যাক করছি। এরপর আমি এটাকে রিলোড দেব, রিলোড দেওয়ার পর এখন যদি আমি সেভ এ ক্লিক করি কিংবা কোথাও ক্লিক করি, আমাদের দেখতে পাবেন যে এখন আর এই এররটা শো করছে না, একেবারেই শো করছে। আমি এটাকে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেব কি আমরা দেখি যে আমাদের এটা সাকসেসফুলি সেভ হচ্ছে কিনা। সো ধরে নিন আমাদের এই পোস্টটা, তাই না, এই পোস্টে আমরা মেটা অ্যাড করব, এই হ্যারি কোডের এটা। সো এডিট পোস্টে ক্লিক করলাম, এরপর আমি নিচে স্ক্রল করে চলে আসলাম, হ্যারি পটার্স, ওকে, আপডেট, এন্ড দেন এখানে সরি বন্ধুরা আমি এটাকে ভিউ করলাম, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আপডেটটা খুব ভালোভাবে নিচ্ছে এবং কি কোনো এরর শো করছে না। সো আমি যদি সেভ দিচ্ছি কিংবা অনেক কিছু করছি, কোনো এরর শো করছে না, ওকে। সো বন্ধুরা বুঝতে পেরেছেন আশা করি যে আমরা এটা কি করে কি করলাম, ওকে। সো এখন আমরা যে কাজটা করব, আমি এখান থেকে index.html টাকে কেটে দিচ্ছি। এরপর আমাদের এখানে আমাদের
আমরা যদি আমাদের সাইটটাকে যদি এখন লক্ষ্য করি, হোম পেজে যদি ক্লিক করি, দেখতে পাবেন যে এরকম দেখাচ্ছে। ওকে, আমাদের এরকম দেখাচ্ছে। আমাদের এখন নেক্সট যে কাজটা করতে হবে সেগুলো হচ্ছে আমরা কি করে ক্যাটাগরি ক্যাটাগরি ধরে ধরে আমরা পোস্ট শো করতে পারবো, এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা দেখবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ভাবেই রয়েছে। আমরা পোস্টের যে কুইরিটা সেটা কিভাবে আরো ভালোভাবে করতে হয় ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।